আজকে রান্না করব মোচা। মোচা কাটা হয়ে গেছে, আমি প্রেসারে দিয়েছি। আর দিয়ে দেবো একটু তেল, যাতে ওই আঠাগুলো চিপকে না থাকে যায়। আর দিয়ে দেবো কিছুটা আটা। এবার এইভাবে নেড়ে মিশিয়ে দিলাম। এটা মিশিয়ে দিয়ে কালোও পড়বে না, আর তোমার এই যে আটাগুলো গায়ে লেগে যায় সেগুলো লাগবে না তেল দেওয়ার কারণে। একটু দিয়ে দেবো হলুদ। দেখো, দুটো সিটি দিয়ে নেব। মোচা সেদ্ধ হয়ে গেছে, ওর জন্য আমি একটা আলু কেটে নিয়েছি, মুসুরির ডাল নিয়েছি বড়া করবো, আর এটা গোবিন্দভোগ চাল ভিজিয়ে নিয়েছি। ডালটা পেশা হয়ে গেছে, আমি তো হলুদ, একটু চিনি আর একটু নুন দিয়েছি, দিয়ে এটা ফেটিয়ে নেব। ছোট ছোট বড়া আমি বানিয়ে নেব। এইভাবে সব বড়াগুলো দেব। তেলটা অনেকটাই গরম হয়ে গেছে, এখন একদম সিম করে দিয়েছি। কিছু কিশমিশ দিয়ে দিলাম, আদা, টমেটো, কিশমিশ, কাঁচা লঙ্কা পরিমাণ বুঝে দিয়ে দেবো, গোটা জিরে, শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নে, জিরে, তেজপাতা, আলু দিয়ে দেবো। আলুটা ভেজে নেব। দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার দিয়ে দেবো গোবিন্দভোগ চাল ধুয়ে রেখেছিলাম। এটা ভাজা হয়ে গেছে, এবার যে পেস্টটা করলাম সেটা আমি দিয়ে দিলাম। কিশমিশ, টমেটো, গোটা জিরে, আদা, কাঁচা লঙ্কা দিয়ে আমি একটা পেস্ট তৈরি করলাম, সেটা দিয়ে দিলাম। হলুদ দিয়ে দিয়েছি, জিরে গুঁড়ো দিয়েছিলাম, এটা হচ্ছে ধনে গুঁড়ো, আর লাল লঙ্কা। তোমরা কে কীভাবে রান্না করো আমাকে জানিও। এইগুলো এটা একদম মানে পুরো নিরামিষ রান্না করছি। এটা এবার দেবো মোচাটা সাথে মশলার সাথে কষিয়ে নেব। দেখো এবার দিয়ে দেবো চিংড়ি মাছ। নিরামিষ না, এটা আমিষই হয়ে গেছে, আমি ভুল করে নিরামিষ বললাম। চিংড়ি মাছটা পরে দেখলাম, এই জন্য দিয়ে দিলাম। চিংড়ি মাছ দিয়ে মোচা ভীষণ ভালো লাগে। দিয়ে দেবো জল, কষানো হয়ে গেছে। আর একটু জল দিয়ে দেবো, কেন বড়া দেবো তো, বড়াতে অনেকটাই জল টেনে নেই। এবার ঢেকে দেবো। দেখো আমি একটু গরম মশলা দিয়ে দিলাম, গরম মশলা না দিলে তো ভালো লাগবে না। তো এবার দিয়ে দেবো ঘি, দিয়ে দেবো যে বড়াগুলো ভেজে রেখেছিলাম সেগুলো। তেজপাতাগুলো তুলে ফেললাম।
দেখো মোচাটা রান্না হয়ে গেছে, আমি এবার নামিয়ে ফেলবো। এর মধ্যে নারকেলও দেওয়া যায়, আমি দিলাম না, আছে আমার কাছে নারকেল। তো চিংড়ি মাছ দিয়েছি, বড়া দিয়েছি, আলু, বাস এবার নামিয়ে ফেলবো। দেখো মোচার রেসিপি, মোচাটা আমার রান্না হয়ে গেছে। তোমাদের কার কীরকম লাগলো, যারা ইউটিউব থেকে দেখছো প্রথমেই আমাকে একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থেকো। আর তোমাদের এই রেসিপি কেমন লাগলো, যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটা ফলো করে নিও। আর যারা যারা আমাকে সাবস্ক্রাইব করেছো, কমেন্ট করেছো, শেয়ার করেছো, অসংখ্য ধন্যবাদ তাদেরকে জানাই। সবসময় আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে থাকবো। ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো। নেক্সট ভিডিও নিয়ে পরে আসবো, আবার দেখা হবে। থ্যাংক ইউ।